আপনাদের স্বাগত। আজকে আমি জার্নি করব বজবজ নৈহাটি লোকালে। এখন আমি রয়েছি আমার এই দিকটাতে রয়েছে শিয়ালদা নর্থ সেকশনের বিধাননগর রোড স্টেশন, আর এই দিকটায় রয়েছে শিয়ালদা সাউথ সেকশনের পার্ক সার্কাস স্টেশন। এই দুটো স্টেশনের মাঝখানে সার্কুলার রেলের একটা স্টেশন আছে, স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট। এখান থেকেই আমার ট্রেন বজবজ নৈহাটি লোকাল 8টা 11-এ। সঙ্গে থাকবেন কিন্তু। শিয়ালদা নর্থ থেকে ট্রেনটা বিধাননগরের দিকে যাচ্ছে। আর এই দিক থেকে পার্ক সার্কাসের দিক থেকে আমাদের নৈহাটি লোকালটা আসবে। (1995) সালে এই স্টেশন চালু করা হয়। স্টেশনের কাছাকাছি রয়েছে বিধানচন্দ্র রায় শিশু হসপিটাল এবং কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন। শিয়ালদা নর্থ সেকশনে ঢুকছে। আসছে বিধাননগর রোড স্টেশন। বিখ্যাত হরিষাহাট এই স্টেশনের খুব কাছেই। নিচ দিয়ে চলে গেছে পাতিপুকুর লাইন। আসছে শিয়ালদা ডিভিশনের সবথেকে ব্যস্ত স্টেশন দমদম জংশন। 1862 সালে এই স্টেশন চালু করা হয়। সেই সময় স্টেশনের নাম ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। এই স্টেশন থেকে আপের দিকে একটা লাইন চলে গেছে শিয়ালদা রানাঘাট গেদে লাইন, একটা ক্যালকাটা কড লাইনের ডানকুনি লাইন এবং আরও একটা শিয়ালদা হাসনাবাদ বনগা লাইন। আর ডাউনের দিকে কলকাতা সার্কুলারের পাতিপুকুর হয়ে মাঝেরহাট লাইন, বিধাননগর হয়ে শিয়ালদা লাইন এবং বিধাননগর হয়ে ভায়া বালিগঞ্জ মাঝেরহাট সার্কুলার লাইন। যে লাইনটা সাউথ লাইনকে কানেক্ট করেছে ওই লাইনে বনগা থেকেও ক্যানিং পর্যন্ত একটা ট্রেন আছে। 8:29 ডাউন হাসনাবাদ শিয়ালদা লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। পরের স্টেশন বেলঘড়িয়া। কলকাতার খ্যাতনামা কাঠ ব্যবসায়ী রাধাকান্ত সেনের ছেলে জয়গোপাল, তার বাগানবাড়ি ছিল বেলঘড়িয়াতে। বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা কেশবচন্দ্র সেন তার বন্ধুদের নিয়ে সেখানে বসবাস করছিলেন। 1875 সালের 15ই মার্চ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ভাগ্নে হৃদয়কে নিয়ে সেই বাগান বাড়িতে এসেছিলেন। আগরপাড়া। বিধাননগর রোড থেকে নৈহাটি পর্যন্ত যতগুলো স্টেশন আছে তার মধ্যে জগদ্দল বাদে বাকি সব স্টেশন 1862 সালে চালু করা হয়। জগদ্দল স্টেশন চালু হয় অনেক পরে, 1950 সালে। পরের স্টেশন সোদপুর।
সোদপুরের খাদি আশ্রম দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী। সবরমতীর মতন গান্ধীজি স্বয়ং এই খাদি আশ্রমকে তার দ্বিতীয় বাড়ি বলতেন। বিটি রোডের দিকে যেতে বাঁ হাতে পড়ে। আসছে খড়দহ। খড়দহে গঙ্গার তীরে অবস্থিত ২৬ শিব মন্দির বাংলা স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন ছিল। সংস্কারের পরে অনেকটাই ঢাকা পড়ে গেছে। গঙ্গার পাড়ে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় ওখানে। খুব সুন্দর জায়গাটা, শান্ত স্নিগ্ধ একটা জায়গা। টিটাগড়। টিটাগড়ে রয়েছে কাগজের মিল, বেশ কয়েকটা জুট মিল, টেক্সটাইল ফ্যাক্টরি, টিটাগড় ওয়াগান লিমিটেড, বিখ্যাত হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারিং ইউনিট হ্যাপকো 1917 সালে স্থাপিত হয়। ব্যারাকপুর। ব্যারাকপুরে আছে মঙ্গল পাণ্ডে পার্ক ও ঘাট, গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। এশিয়ার প্রথম চিড়িয়াখানা এই ব্যারাকপুরেই প্রতিষ্ঠিত হয়েছিল। 19 শতকে লর্ড ওয়েলেসলি তৈরি করেছিলেন চিড়িয়াখানা। ব্যারাকপুর থেকে গঙ্গা পার করে হুগলি জেলার শ্রীরামপুর এবং শেওড়াফুলি খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায়। পলতা। পলতায় রয়েছে পলতা ওয়াটার ওয়ার্কস। হুগলি নদী থেকে জল তুলে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শোধন করে টালা ট্যাঙ্কের মাধ্যমে কেএমসি এলাকাতে সরবরাহ করা হয়। পরের স্টেশন ইছাপুর। প্রায় সবারই জানা ইছাপুরে আছে ইছাপুরের রাইফেল ফ্যাক্টরি। 1904 সালে এই ফ্যাক্টরি স্থাপিত হয়েছিল।
ইছাপুর খাল। গত দুদিন ছুটি ছিল, আজকেও ছুটির দিন। লাইনে ট্রেন অনেক কম, সেই জন্যই হয়তো বেশ ভালো টানছে গাড়িটা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ কেন্দ্র। আসছে শ্যামনগর। শিয়ালদা কাটোয়া গ্যালোপিং, এই ট্রেনটা আমাদের আগের ট্রেন। শিয়ালদা দিয়ে এই ট্রেনটা ছাড়ে 8টা 6-এ, আর কাটোয়া পৌঁছানোর টাইম সকাল 11টা 35 মিনিটে। আমরা রাইট টাইমে আছি, ওটা 10 মিনিট লেটে চলছে। লালগোলা শিয়ালদা মেমু স্পেশাল। লালগোলা দিয়ে ছাড়ে ভোর 5টায়, আর শিয়ালদা পৌঁছানোর টাইম সকাল 9টা 57-তে। জগদ্দল। জগদ্দলেও বেশ কয়েকটা জুট মিল আছে। জগদ্দল ফেরিঘাট থেকে ওপারে চন্দননগর স্ট্যান্ডে যাওয়া যায়। জগদ্দলে গ্যালোপিংটাকে ছেড়ে দিয়ে আমাদের ট্রেনটা সামান্য দাঁড় করিয়ে দিল। কাটোয়া গ্যালোপিংটাকে আবারও ধরে নিয়েছে। সিউড়ি মেমু এক্সপ্রেস সকাল 5টা 10-এ সিউড়ি থেকে ছাড়ে, আর শিয়ালদা পৌঁছানোর টাইম 10টা 5-এ। গ্যালোপিংটার কাকিনাড়া স্টপেজ নেই, ট্রেনে বেরিয়ে যাবে। কাকিনাড়া। নটা 10-এর নৈহাটি শিয়ালদা লোকাল ছেড়ে যাচ্ছে। কাকিনাড়ার পর আমাদের ট্রেনের শেষ গন্তব্য স্টেশন নৈহাটি জংশন। আর নৈহাটি মানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1838 সালের 26শে জুন এই নৈহাটিতেই জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন 9টা 14, 3 মিনিট বিফোর পৌঁছে গেলাম। 9টা 17 টাইম, 5 নম্বরে দিয়েছি। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন।